যে টেকনিশিয়ান চলে আসছে, এই যে ভাই এই কাজটা করবে। এখানে স্লাইডিং সিস্টেম দরজা দিতেছি, এটা হচ্ছে লক। এখানে একটা ধরার মতো দেওয়া হয়েছে। টানটানা। আসসালামু আলাইকুম, আমি রবিয়ান, ওয়েলকাম টু রবিজ এক্সোটিক পেটস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে মূলত আমি বারান্দায় কাজ করতেছিলাম। এই যে দেখেন, আমার বারান্দাটা একটু গুছাচ্ছিলাম, কারণ অনেক এলোমেলো হয়ে ছিল, অনেকদিন ধরে গুছাতে পারি না। তো এখানে একটু একটু জঙ্গলের মতো করতেছিলাম গাছ গুছ দিয়ে। আর ফাইনালি আমার যেই ওই যে দরজার কাজটা বাকি ছিল, ওটা আজকে কমপ্লিট করা হইতেছে। এই যে এখানে যে টেকনিশিয়ান চলে আসছে, এই যে ভাই এই কাজটা করবে। এখানে স্লাইডিং সিস্টেম দরজা দিতেছি। ইগোনার কেজের ভিতরে যে দরজাটা ছিল, এটা খুলতো হইতো ভিতরের দিকে। সো এটারও স্লাইডিং সিস্টেম করে ফেলবো, যেটা আমার ক্যামিলিয়নের দেখছিলেন। যেটা একটা ক্যামিলিয়নের ঘরটা দেখাই, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। সো এইটা যেরকম স্লাইডিং সিস্টেম করছি, এই যেভাবে স্লাইডিং, এক্ষেত্রে দেখা যায় কি, মানে ভিতরে স্পেস কম লাগে আর জিনিসটাও দেখতে সুন্দর হয়। সো এইটাই মূলত করতে হবে। আর আপাতত আমার ইগোয়ানাসরা এখানে আছে কিছু, বাইরে আছে কিছু বারান্দায়। তো ওইটা আগের দরজাটা খুলে ফেলতেছে ভাইয়া, এটা খুলে ফেললে তখন এটারে স্লাইডিং সিস্টেম করে দিবে। আর এটা হচ্ছে আমার মেইন ডোর, কারণ সব দিক থেকে আপনার নেট প্রুফ করা হয়েছে, বাট আমার রুমের ভিতরে মূলত মেইন গেটটা কিন্তু নেট প্রুফ করা হয় নাই। সো এইটা এইভাবে স্লাইডিং সিস্টেম হবে। সো কাজটা করুক, কাজ শেষ হলে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি পুরোপুরি। সো আমি বিস্তারিত যেটা আজকে বলবো সেটা হচ্ছে আমার বারান্দাটা অনেক এলোমেলো ছিল বলতে গেলে। তো ওইটারে এতক্ষণ ধরে গুছাইতেছিলাম, আমার কিছু গাছ আছিল, ওই গাছগুলোর দিয়ে পরিপাটি করতেছিলাম। এই যে দেখেন, ওইখানে ভিতরে কিন্তু সিম্বারে রোদ দিয়ে দিয়েছি। আমি একটা কথা বারবার বলি সবসময়, যে শীতের সময় কিন্তু ওদের রোদটা বেশি প্রয়োজন। আর আমার এই বারান্দারে একমাত্র রোদটা বেশি আসে, তাই আমি বারান্দাটা ওইভাবে রাখতেছি বাস্কিংয়ের জন্য। যেমন এখানে আমার সুলতান আছে নিচে, ও এতক্ষণ বাস্কিংয়েতে ছিল, এখন রোদটা উপরের দিকে চলে গেছে বিধায় এখন ওই সাইডটা রোদটা বেশি পড়ছে। তো এখানে আপাতত সিম্বার রাখছি। এরপর সিম্বাস রোদ বাস্কিং শেষ হলে ওরে 30 মিনিটের মতো বাস্কিং দিব। ওর 30 মিনিট বাস্কিং শেষ হলে দেন আবার ওখানে যে জিরো দুটা বিয়ার্ড ড্রাগন আছে ওদেরকে আনবো। সো আমার প্রতিটি দিনের কাজ এইভাবেই চলবে। আর এইখানে অগুছালো আছে, এইগুলো আমি একটু গুছাই ফেলবো। আরও গাছ আছে আমার, যে ইনডোর ভিতরে গাছ আছে, কারণ এখানে এটার নিচে কোনো রোদ পড়ে না। সো সেই ক্ষেত্রে এখানে সাইড দিয়ে গাছ দিব। আর আমার টার্টেলগুলো আজকে আমি রোদে দিতেছিলাম, এতক্ষণ বাইরে ছিল, তো বাইরে আমি পরিষ্কার করতেছিলাম, এই জন্য ভিতরে নিয়ে আসছি। এই যে দেখেন, আমি ওদেরকে একটু ক্লিনও করছি। এই যে আমার একটা যে ফিমেল টার্টেলটা, সেটা হচ্ছে এই, ও খাবার খাচ্ছিল না অনেক দিন ধরে। চিন্তা করলাম একটু রোদে দিই, কারণ ওদেরকে রোদে দেওয়া হইতেছিল না। আর এখানে যে পুচকু বাচ্চাটা আছে, এই যে এটা কিন্তু মেলটা, হ্যাঁ, ওর থেকে ছোট বলতে গেলে, ওর অর্ধেক। নাইমাজাসকে এখানে থাক, এই যে দেখেন ওর থেকে কিন্তু অর্ধেক সাইজ। এইটা ফিমেল, এটা মেল। জানি না কতদিন সময় লাগে। আর এগুলো অনেক বড় হয়, প্রায় আপনার 4-5 এইরকম এত বড় হবে। আর এদের এই ব্রিডিং প্রসেসটা একটু লেন্দি হলেও টার্টেলের ভিতরে একটু কমই, 5-6 বছর অ্যাডাল্ট হয়ে যায়, তখন ওরা ব্রিডিং উপযোগী হয়। সো ওয়েট করি, দেখি। আর ওদের জন্য নতুন সেট আপের কথা বলছি, সেট আপটা রেডি করবো খুব শীঘ্রই। আশা করি ফাইনাল লুক আশা করি ভালোই লাগবে দেখতে। আর যেহেতু এটা স্লাইডিং সিস্টেম হবে, দুই দিকে দিছি, কারণ আমার এই গেটটা 3.5 ফিট। তো একদিকে দিলে আমার এই ডোরটা মায়ের খেয়ে যেত, রুমের ডোরটা। তো এই জন্য দুই সাইডে দিছি, যাতে করে দুই দিকে খুললে আমার এই গ্যাপটা পুরোটাই কভার করে ফেলে। তো অবশেষে সব কাজ একদম সব কিছু গুছায় ফেলছি, সব কাজ শেষ। পিছনের গেট লাগানো শেষ। এরপর আমার ক্যানিভালের এবং টুথলেসের ঘরের নতুন দরজাও লাগানো শেষ। অল্প একটু রং ছিল, স্প্রে রং, ওইটা মারছি। এখন আরও স্প্রে রং কিনতে হবে, পুরোটা কালো করে দিব, তখন আরও দেখতে সুন্দর লাগবে। সো এখানে এই যে লক সিস্টেম করা হয়েছে, এটা হচ্ছে লক। এখানে একটা ধরার মতো দেওয়া হয়েছে। টানটানা, খুব সুন্দর না? স্লাইড সিস্টেম দিছি, জোস কিন্তু হয়েছে এখন। হ্যাঁ, আগে যেমন দরজাটা এই দিক থেকে খুইলা এই সাইডে গেত, কারণ কি হয়েছে, তখন দেখা গেছে এখানে যদি কোনো নিচে ক্যানিভেল বা সুলতান টুথলেস হাঁটাহাঁটি করতো, তখন ওদের গায়ে লাগতো, বা গেটটা অলওয়েজ মানে কেমন জানি এই দিকে ফুল যাইতো না। তো এখন জিনিসটা একদম অ্যাকুরেট হয়েছে আমার মনে হয়। আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন। আর উপরে আমার 2 কুইন আছে, যারা উপরে বসে আছে। সো এইখানে এই যে ভিতর থেকে এইভাবে গেছে, এই যে। সো আবার যখন লাগাই দিব তখন টান দিব এইভাবে, লক। এই যে লক করে দিছি, এখন আর জিনিসটা খুলবে না, এখানে স্টপ হয়ে যাবে। এই গেল হচ্ছে আমার ক্যানিভালের কেজের দরজা। আর এই হচ্ছে আমার মেন গেটের দরজা। এটারও ওই সিস্টেম করে ফেলছি। এখানে চাইলে অনেকে বলতে পারতেন যে ভাই এখানে আপনি কাঠের দরজা লাগাইতে পারতেন, এক্সেট্রা এক্সেট্রা। বাট ভাই আমি দেখা গেছে কাঠের দরজাটা আপাতত লাগাবো না, কারণ হচ্ছে এটা লাগাইলে
একটা দামি দরজা যদি বার্নিশ না করি জিনিসটা ওয়েস্টেজ হবে, নষ্ট হবে আস্তে আস্তে। একটা দরজা বা সেগুনের দরজা, মেন গেটের দরজা অনেক টাকা পড়ে যায়। তো এই জন্য আপাতত টেম্পোরারি এইভাবে বানাইছি, যেটাকে আমি পরে চাইলে পরবর্তীতে এটাকে চেঞ্জ করে ফেলতে পারবো, এটাকে বাদ দিয়ে আবার আগের মতো ফ্ল্যাট যেভাবে করে ফেলবো। আর এটা যদি আমি দেখাই, এখানে লক দেওয়া হয়েছে, এখানেও সেম সিস্টেম লক। এটা দুই দিকে ডোরটা খুলবে। এক্ষেত্রে মজা একটাই যে আপনার রুমের ভিতরে বেশি মানে জায়গা নিল না। যেমন এই দরজাগুলো খুলতে গেলে ওই যে দরজার ওই সাইডে অনেক স্পেস নাই, এখানে জাস্ট আমি যদি বাইরের থেকেও যাই, এখানে টান দিব, এই যে বাইরেও লক সিস্টেম দিছি, বাস একদম বলতে গেলে এই হচ্ছে বাইরের লুকটা। যদি এখান থেকে উপর থেকে আসতে দেখি, মানে একটা ভিতরে যদি একটা কোনো পেটস থাকে, ওইটা বের হওয়ার কোনো অপশন আর আল্লাহর মতো রাখি নাই, কারণ মোটামুটি সব দিক দিয়েই একদম আটকাই দিছি। তো এই যে আবার এইভাবেই ঢুকবো ভিতরে সুন্দর মতো, এই যে। আর আমার এই একটা যে স্ট্যান্ড ছিল ওটা নিচে টাকা লাগাই ফেলছি, এটা নিয়ে নেক্সটে কিছু প্ল্যান আছে, অবশ্যই আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন আপডেটগুলো। তো ওভারঅল কেজের যত আপডেট, মানে আমার রুমের পেটস রুমের আপডেট যা আছে সব করে ফেলছি। তো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনোটা ভুল ত্রুটি বা কোনোটা একটু যদি চেঞ্জ করতে হয়, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদিও জানি চেঞ্জ করতে হবে না, কারণ যেভাবে বানাইছি মানে আমার মনে হয় না মানে কোনো দিক দিয়ে কমতি আছে, কারণ প্রপার হ্যাঁ কমতি আছে, রংটা করা বাকি আছে, সেটাও খুব তাড়াতাড়ি করে ফেলবো, তারপর আপনার সাথে আবার শেয়ার করবো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।